এই দৃশ্য দেখে যেন রবি ঠাকুরের মতো বলতে হয়, আমারই সোনার ধানেই গিয়াছে ভরি। ঠিক তাই, সন্ধ্যার তীরেই যেন রবি ঠাকুরের সোনার তরীর বাস্তব দৃশ্য ফুটে উঠেছে। ধান চাল ভর্তি এক একটা নৌকা ভিড়ছে ঘাটে, কোনোটি ইঞ্জিন চালিত, কোনোটি আবার বৈঠা। কেউ এসেছেন গুলোই ভর্তি চাল নিয়ে, কেউ ফিরছেন গুলোই ভরে। ক্রেতা বিক্রেতার হাঁক ডাক, পণ্য দেখে বুঝে নেয় যায় ব্যস্ততা আর দর কষাকষিতে প্রাণবন্ত পুরো অঞ্চল। ভাসতে ভাসতে ক্রেতা বিক্রেতা সকলেই আসেন এখানে, যে কারণে নাম হয়েছে ভাসমান চালের হাট। একসময় দক্ষিণাঞ্চলের অন্যতম বড় চালের পাইকারি বাজার, বরিশাল, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা, নোয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা আসতেন চাল কিনতে। নদীর পাড় জুড়ে বসত 4 দিনের বিশাল হাট। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু বর্তমানে ক্রেতা সমাগম কমে যাওয়ায় এখন সপ্তাহে মাত্র 2 দিন, শনিবার ও মঙ্গলবার বসে ভাসমান এই চালের হাট। বাপদাদার আমলের কথা আমরা শুনছি যে অনেক আমলে এ সময় খুব জমজমাট ছিল। এইটা যে কত বছর চলে ওটা আমি বলতে পারবো না, আমার জন্ম হইতে আমি দেখি এই হাট এগুলো, তাহলে হ্যাঁ আগে বলতে পারবো না। আর ওই সময় আমার ছোটবেলায় 4 দিন মিলছে সপ্তাহে, শনিবার, মঙ্গলবার, বুধবার, রবিবার, এই 4 দিন মিলছে। আর এখন বিভিন্ন চারিদিকে পার্টি আসে না, তার কারণে 2 দিন, শনিবার আর মঙ্গলবার। আধুনিক মিল কারখানায় চাল উৎপাদনের প্রবণতা বাড়ার কারণে স্থানীয় কুটিয়ালদের তৈরি চালের চাহিদা কমে গেছে। তবে ভালো বাজার হলে দিনে বিক্রি হয় 4 থেকে 5 হাজার মন চাল। প্রকার ভেদে প্রতি মন চালের দাম এখন 2100 থেকে 2800 টাকা পর্যন্ত বলে জানিয়েছে বিক্রেতারা। এখন বাসফুল হইতে মোটা বাসফুল, ইরিশ, কাজলা সব পাওয়া যায়। দর আছে 2800 আছে, 2600 আছে, 2500 আছে, আবার 2200-2300 আছে। চাউল হিসাবে ধরেন 4-5 হাজার মন, হাই অনুমানিক আর কি। কোন জায়গায় বেচা কিনা কমায় 3000 মন, আর যারা বেশি 5000 মন ফেলতে পারে। এ হাটে ইরি, আমন, আউশ জাতের নানা ধরনের চাল পাওয়া যায়। সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন চালগুলোর মধ্যে রয়েছে কমলা মোটা, লাল মোটা, লাল চিকন, দুধ কমল, কার্তিক বালাম, ভোজন চাল সহ নানা ধরনের সুস্বাদু চাল। এখানে মোটা চাল পাওয়া যায়, দেশি মোটা, তারপর চিকন চাল পাওয়া যায়, তারপর জয়না, এক প্রকারের জয়না আছে, দুধ কলম আছে। মোটার ভিতরে অনেক নাম আছে, অনেক জাত আছে। তারপর চিকুনের ভিতরেও জাত আছে অনেক, যেমন দলি চিকুন, বাসফুল। বাসফুল যেটা চিকুন 2700 টাকা মন চলে, আর মোটা যেটা ওইটা 2300 টাকা চলে, 2400-2300। আবার যে কম আছে সেটা নর্মাল চাউলেই। বানারীপাড়া দক্ষিণাঞ্চলের একটি ঐতিহাসিক ও প্রাচীন বাণিজ্য কেন্দ্র। এই ব্যবসা কেন্দ্রিক পরিচয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানকার সন্ধ্যা নদীর পূর্ব পাড়ের ভাসমান চালের হাট। ধারণা করা হয় একসময় এই এলাকায় বসবাসকারী বণিক সম্প্রদায়ের বানিয়া শব্দ থেকেই বানিয়াপাড়া নামটির উৎপত্তি। স্থানীয়রা বলেন ভাসান মহল। এ হাটে ক্রেতা বিক্রেতা পর্যায়ের সকল লেনদেন নগদ হয় বলে নগদের হাট নামেও ডাকেন ব্যবসায়ীরা। স্থানীয়দের ধারণা কমপক্ষে 200 বছরেরও বেশি সময় ধরে এখানে জমে আসছে এই হাট। প্রায় 100 বছরের উপরে হয়েছে শুরু হয়ে, আর অনেক নিষ্ঠকালের জন্য, 1-2 দিন না, বছর বা বছর এইরকম হইতে আছে, বেচা কিনা চলতে আছে। ওই উদয়পুর, আত্মারপাড়া, মশাং, এই বিভিন্ন ধরনের গাহেক এই জায়গায় এই বাণিজ্য চাউল ক্রয় করিয়া তারপর বিভিন্ন দিক যায়। এই ভাসমান হাট শুধু একটি বাজার নয়, এটি এক সময়ের নদী কেন্দ্রিক জীবনধারা, ঐতিহ্য ও অর্থনৈতিক জীবন্ত প্রতিচ্ছবি। তবে প্রযুক্তির উন্নয়নে এবং মানুষের অভ্যাসে পরিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে এই ইতিহাস। এখন প্রশ্ন, এই ঐতিহ্যকে রক্ষা করা যাবে তো, নাকি সন্ধ্যার বুকেই হারিয়ে যাবে ভাসমান এই চালের হাট?